হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আমি আজকে একটু অন্যরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো কারণটা হচ্ছে সানডে আর মানডে হচ্ছে দুদিন হচ্ছে সরস্বতী পূজা। রবিবার যেদিন সানডে সেদিন হচ্ছে 12:30 থেকে তারপরের দিন সোমবার সকাল 10টা পর্যন্ত আর কি পূর্ণিমা থাকবে। তো ওই দিনটাই হচ্ছে সরস্বতী পুজো, দুদিন পড়েছে আর কি। তো আমি ভাবছি যে রবিবারটাই করব, একটু কষ্ট হবে যে না খেয়ে থাকতে, তো রবিবারটাই আর কি সরস্বতী পুজোটা করবো। তো দেখো, সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে তো এখানে ফল ফুল যা লাগে সব সরঞ্জাম, ঠাকুরের যা লাগে তো সব কিনে নিয়ে চলে এসেছি। তো বড়দিন সকালবেলা তো দেখো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তো আগেই আমি ঠাকুর ঘরটাকে একটু ক্লিন করে নেব। তো ঠাকুর ঘরের বন্ধুরা জানো তো, জানলাতে প্রচণ্ড আর কি ধুলো জমেছিল, অনেক দিন ধরে আর কি ক্লিন করা হয় না। তো ভাবছি পুজোর দিন তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আগে ঠাকুর ঘরটা ক্লিন করলাম। তো দেখো, স্নান ধান সেরে এখানে হচ্ছে একটা রাতের শাড়ি নিয়েছিলাম, তো সেটা আমার ঠিক মানাচ্ছিল না। তারপরে খুলে একটা শাড়ি নিয়েছিলাম, সেটা দিদি দিয়েছিল। তো দেখো, এই রেডি হচ্ছি। এই শাড়িটা হচ্ছে আমার কেনা নয়, আমার দিদি আমাকে পুরীর থেকে গিফট করেছিল, গিফট করেছিল আর কি। তো দেখো, কিছু গয়না ছিল, কিছু মায়ের দেওয়া, কিছু শ্বশুরবাড়ির দেওয়া, কিছু দিদির দেওয়া। তো সেই সব গয়না পরে আবার নিজেই, একটাও আমার কেনা নয়, তো আমি একটাও কিনে নিই নিজে। তো দেখো, এটাও হারটাও হচ্ছে পলা হার বলে, এটাও হচ্ছে আমার মায়ের দেওয়া সোনার হার, সোনার বালা, যত রকমের চুড়ি দেখলে সবই হচ্ছে আমার সোনা, সবই হচ্ছে আমার মায়ের দেওয়ার, বিয়ের সময় দেওয়া আর কি। তো দেখো, এখানে ঠাকুরের বাসনপত্র বের করে নিয়ে চলে আসলাম। তো এদিকে হচ্ছে মা একটু ক্যামেরা ধরে দিয়েছিল, তো বললো যে একটু হাসো, না হাসলে ভালো লাগবে না, তাই একটু হেসেই দিলাম। তো দেখো, এখানে মাও এখানে সব ঠাকুরের পুজোর জোগাড় যন্ত্র করছে, আর আমি এখানে হচ্ছে একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। দেখো, ঢাকিয়ে আসনে বসিয়ে তো এখানে মালাওটাও পরিয়ে, রজনীগন্ধার ফুলের মালাও আমি পরিয়ে দিলাম, আর একটা আর্টিফিশিয়াল মালা নিয়ে এসেছিলাম, সেটাও ঠাকুরকে পরিয়ে দিলাম। তো আমার একটা সিংহাসন কেনার ইচ্ছা আছে বন্ধুরা। তো সিংহাসন না হলে হয় কি, যে ঠাকুর জলচৌকির মধ্যে বসে আছে, দেখো আমরা তো পালঙ্কে শুয়েই থাকি, ঠাকুর হচ্ছে সিংহাসনে বসতে পারছে না। তো ভাবলাম যে একটা সিংহাসন, ছোট দেখে একটা সিংহাসন করতে হবে। তো এই আর কি। দেখো, তো মোটামুটি এখানে হচ্ছে গোছানোর পর্ব প্রায় শেষ, কারণ হচ্ছে এখানে ফল কিছু অমান্য করে নেবো। তো এখানে গোটা ফল ফার্স্টে রাখলাম, তারপরে হচ্ছে ফলটাকে অমান্য যখন করব, ঠাকুর মশাই যখন আসবেন তার আধ ঘন্টা আগে ফলটাকে আর কি অমান্য করব। তো এখানে আগে ফার্স্ট আমি গোটা ফল এখানে দিয়ে দিচ্ছি, দেখো একটু সাজিয়ে নিচ্ছি। তো এই পর্বটা আর কি চুকিয়ে তো এরপর যাবো রান্নাঘরে, রান্নাটাও কিছুটা বাকি রয়েছে, সেই রান্নাটাও করবো আর কি। এখানে মাও হচ্ছে হাতে হাতে হেল্প করছে। সরস্বতী পুজোতে হয়তো ঘট লাগে না, তবুও ঘট কিনে নিয়ে এসেছি। ঘটের নিচে মাটি দিয়ে, তারপরে তেলকাঠি দিয়ে, উপরে গামছা দিয়ে, তারপরে ঘরটাকে সাজানো হবে করে, তারপর গামছা দিয়ে আর কি এটা পুজো করা হবে আর কি। তো দেখো, আমি এখানে পুজোর আয়োজনটা সেরে তারপর রান্নাঘরে যাব। তো ছোট্ট একটা সিম্পল একটা আয়োজন রেখেছি, যেহেতু পুজোর দিন তো নিরামিষে খাওয়া হবে। তো নিরামিষ খেতে বন্ধুরা আমারও খুব ভালো লাগে। তো এই যে মা এখানে সব যোগাযন্ত্র করছে, তো আমি এবার নিচে যাব, নিচে গিয়ে সমস্ত আর কি রান্নার প্রিপারেশন সেখানে করব। তো চলো। তো এখানে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এখানে হচ্ছে পনির, এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস সব নিয়েছি। এখানে হচ্ছে আমি রান্না করব। তো চলো, কী রান্না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে আমি কড়াই চাপিয়ে দিই। তো প্রথমেই হচ্ছে এখানে করব হচ্ছে আগে কাজু পনির করব, তারপরে হচ্ছে বেগুনি করব, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস করব। তো এখানে হচ্ছে ব্লেন্ড করে নেব, কাজু পোস্ত ব্লেন্ড করে নেব, আদা বাটা, আর ওদিকে টমেটো আমি দেওয়া হয়নি, ওটা দিলে হয়তো অতটা ভালো হতো না, সেজন্য টমেটো আর আদাটা আমি স্কিপ করে গেছি বন্ধুরা, না হলে ভালো হতো না একদম খেতে। তো এখানে পনিরগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা ভেজেছি। তো
তো এখানে বাদবাকি যা পনির আলু ছিল সেগুলো এক এক করে ভেজে নিয়ে তুলে নেবো আর কি। তো আজকে রান্নাটা অন্যরকম করে করব। তো জানো তো বন্ধুরা, ক্যামেরা যতটা মানে নিজের চোখে যতটা ভালো আসে, হয়তো ক্যামেরার চোখে হয়তো অতটাও ভালো আসে না। কারণটা আমি এখনই বুঝলাম যে এখানে আমি পনিরে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে হলুদ অ্যাড করিনি, কিন্তু সেখানে মনে হচ্ছে হলুদ হলুদ, ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য মনে হচ্ছে হলুদ হলুদ। গত ভিডিওতে যারা যারা কমেন্টস করেছিলেন, তো তাদের 3 জনের নাম আমি পড়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে ফ্রি টিউশন দাদা WB, তারপর হচ্ছে ডি পেইন, আর হচ্ছে শিপ্তি। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তপসীমা নামটা আমি সঠিক জানি না, তো ওই দিদি আমাকে প্রায় মানে ওই আপু, দিদি হোক বোন হোক, তো ওই আপু আমাকে অনেক সাহায্য করছেন। তো প্রথম থেকে আমার ভিডিওতে কমেন্ট করে আসছেন, আমার জন্য দোয়া করছেন। তো অনেক ভালোবাসা সবাইকেই। আর যারা যারা কমেন্ট করছো তাদের নাম আমি আজকাল পড়তে পারলাম না। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো একটু অংশ ভালো লেগে থাকে, আর আমার রেসিপিগুলো যদি একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা একটা কমেন্টে জানিও। এই পর্যন্ত যদি কোনো অংশ যদি, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে গাজর, বিনস, ক্যাপসিকাম ঘি দিয়ে আগে তেলের সাথে, হালকা সাদা তেলের সাথে আমি ঘি দিয়েছিলাম। তো সব কিছু একসাথে, কাজু কিশমিশ, আমি সব কিছু মটরশুঁটি আগে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আজকে পুরোটাই হচ্ছে নিরামিষ। তারপরে হচ্ছে করবো হচ্ছে বেগুনি। তো বেগুনি হচ্ছে লাস্টে আমি ভাজবো। ওদিকে ঠাকুর মশাই আস্তে আস্তে 3টে বেজে যাবেন, তো উনি আসবেন হচ্ছে ওই 3টের সময়। তো এদিকে আগে রান্না সেরে তারপরে ওখানে যাব একটু অঞ্জলি দিতে, সবাই আর কি অঞ্জলি দেবো। তো দেখো এখানে দেরাদুন চাল নিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য। তো এখানে জল দিয়ে আমি ভাতটা ওই গোটা গরম মশলা, একটু জিরে, সাহা জিরে সব দিয়ে একসাথে আর কি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর কি সুন্দর একটা স্মেলের জন্য আর কি, স্মেলটা খুব সুন্দর বেরোয়। তো স্মেলের জন্য তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে আমি ভাতটাকে হতে দেবো। তো তারপর আমি এদিকে হচ্ছে বেগুনিটাও দেখো ভেজে নিচ্ছি। তো রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি রান্না। তো এখানে হচ্ছে বেগুনিটাও করে নিচ্ছে আর কি। তো ভিডিওতে নানা রকম নয়েজ আসতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। ওই যে বলেছিলাম রাস্তার ধারে হচ্ছে, বাড়ির পাশে হচ্ছে হাই রোড, তো সেই জন্য আর কি নানা রকমভাবে নয়েজ আসতে পারে। তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস, বেগুনি আর কাজু পোস্ত পনির করেছিলাম। তো দেখো ক্যামেরা এরকম আসছে আর কি। তো এই দেখো ঠাকুর মশাইও চলে এসছে, এখানে পুজো শুরু করে দিয়েছে। তো চলো তো প্রত্যেক বছর লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এই সবাই মিলে করে থাকে। মাও হাতে হেল্প করেছে, হাজব্যান্ডও হাতে হেল্প করেছে। তো সবাই মিলে পুজোটা করলাম। আর একা হাতে তো পুজো করতেই হয়। আমি যত বছর এখানে এসেছি বিয়ে হয়ে, তত বছরই একা হাতে সামলাচ্ছি। তার সাথে আমার মা সাপোর্টে আছে, হাজব্যান্ড সাপোর্টে আছে, মানে সব কিছুতে মার হাজব্যান্ড অনেকটা সাপোর্ট করে। তো সেই জন্য আর কি ভিডিও করা বা ইউটিউবে এখানে জার্নিতে আসা। বাড়ির থেকে সাপোর্ট না থাকলে তো বন্ধুরা এসব প্ল্যাটফর্মে তো আসা যায় না। তো তার জন্য আর কি। তো দেখো লাস্টে এই ভাতের যে লেয়ারটা, একবারে ফ্রাইড রাইসটা হচ্ছে ফ্রাইড করে নিই। তো লাস্টে এই ভাতের লেয়ারটা আর কি করছে, একটা স্মেল বেরোচ্ছিলো, যেহেতু নিরামিষ খেতে বন্ধুরা আমারও খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।